মালদার কালিয়াচকে বোমা বিস্ফোরণ, খেলার সময় বোমা ফেটে জখম 2 শিশু। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য, আতঙ্ক কালিয়াচকের আলিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায়। জানা গেছে, এদিন দুপুর নাগাদ দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় কয়েকজন শিশু খেলা করছিল। ওই সময় কোনোভাবে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে 7 ও 9 বছরের 2 শিশু জখম হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য, আতঙ্ক ছড়ায়। জখম শিশুদের পরিবারবর্গ অভিযোগ করেন, এলাকায় কয়েকজন দুষ্কৃতী বোমা ফেলেছে। সেই বোমা ফেটেই 2 শিশু জখম হয়েছে। এতে মদত রয়েছে কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি। সরদার এদিক থেকে আসছিল আর উপর থেকে বোমটা ফেলে দিয়েছে সরদারের উপরে। সরদার পিছনে ঘাসকে গেছে, আমার দুটো বাচ্চাকে লেগে গেছে। একটা 7 বছর, একটা 9 বছর। বাচ্চাদের দুটোটা মানে এখান থেকে পা গোটা নেই। তো বাচ্চাদেরকে কোথায় রাখবে? বাক্সা তো ভরে রাখবে না, কিছু তো রাখবে। ছোট বাচ্চা তো খেলবেই। ঘটনা কিছুই না, ওখান থেকে বল চালিয়ে দিল। বাচ্চা খেলছিল সমাজের উপরে। এমাজু হাজি সরদার আছে গ্রামের, সরদার উপরে চালালো। আবার আমার চাষতো ভাই দুটো খেলছিল, ওর উপরে লেগেছে। এগুলো আজাদ আর হাবিবুর রহমান করছে। সারিউল ব্লক প্রেসিডেন্ট করাচ্ছে, তৃণমূল ব্লক প্রেসিডেন্ট করাচ্ছে সারিউল, সুলতানগঞ্জ বাড়ি। যদিও তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি, কেউ বোমা ফেলেনি। পড়ে থাকা বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে এই কাণ্ড ঘটেছে। কালকে ফুটিয়েছে তোর বাড়িতে, তো কালকে ফুটেনি লাগছে। ওই বাচ্চাটা নিয়ে রোদ কালকে ফুটেনি, ঠান্ডা ছিল, কিছু বলে বলতে পারবে। আর একটা বাচ্চা খেলছিল, ওই বাচ্চা নিয়ে ফুটিয়ে দিয়েছে। ফের আমাদের নাম বলছে। সিসি ক্যামেরা দেখলো পুলিশ তো রেকর্ডিং করলো, রেকর্ডিং করে আছে, সব রেকর্ডিং করে নিয়েছে ক্যামেরাতে। এদিকে এই ঘটনায় সিসিটিভির ফুটেজ সামনে এসেছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে শিশুরা বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। তাই ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি সারিউল শেখ দাবি করেন, এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। অহেতুক তৃণমূলের নাম জড়ানো হচ্ছে। তৃণমূলকে দোষারোপ করা তো বিরোধীদের তো অভ্যাসে পরিণত হয়েছে। শুধু কালিয়াচকে না, মালদাতে না, পুরো পশ্চিমবঙ্গে প্রশাসনকে বলা হয়েছে এবং আবার এখন বলবো যে নিরপেক্ষভাবে যদি আমাদেরও পার্টির কেউ যদি ওখানে ইনভলভ থাকে বা আমাদের জড়িত থাকে, তাকেও অ্যারেস্ট করা হোক এবং নিরপেক্ষ তদন্ত করে যারা যারা বোম কোথা থেকে মজুত হলো ওখানে, সেখানে বাচ্চাগুলো যে বোম নিয়ে, যে আমি সিসিটিভিতে আপনাদের কাছ থেকে দেখলাম, সিসিটিভিতে ফুটেজে যে বাচ্চাগুলো বোম নিয়ে খেলছে, সেটা বোমটা আসলো কোথা থেকে। এবার ওরা বলবে যে এটা তৃণমূলই করাচ্ছে, কিন্তু তৃণমূলের এখানে তো কোনো ভূমিকা নেই। এদিকে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ বিস্ফোরণ স্থল কর্ডন করে, এরপর গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। কলকাতা এসটিএফ এর খবরের ভিত্তিতে মালদা নিষিদ্ধ মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল জিআরপি। বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার করল এক মাদক পাচারকারীকে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা টাউন স্টেশনে। জানা গেছে, এদিন অসমের ডিব্রুগড় থেকে ডাউন বিবেক এক্সপ্রেস রাত 9টা নাগাদ মালদা টাউন স্টেশনে পৌঁছায়। তার আগেই মালদা জিআরপি কলকাতা এসটিএফ মারফত বিবেক এক্সপ্রেসে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাচারের খবর পায়। সেই খবরের ভিত্তিতে জিআরপি আগে থেকে মালদা টাউন স্টেশনে জাল বিছায়। সেই জালেই বিবেক এক্সপ্রেস থেকে ধরা পড়ে এক মাদক পাচারকারী। তার কাছে তল্লাশি চালিয়ে তার ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে উদ্ধার হয় 4 কেজি 460 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য 2,20,00,000 টাকা। প্রাথমিকভাবে এই ঘটনায় ধৃত পাচারকারীর নাম জানা না গেলেও তার ঠিকানা জানা যায়। তার বাড়ি মালদার কালিয়াচকে। সে মণিপুর থেকে মাদক নিয়ে অসমের ডিব্রুগড় থেকে ডাউন বিবেক এক্সপ্রেসে চেপে মালদায় আসছিল। ট্রেনটি মালদা স্টেশনে আসামাত্রই জিআরপি তাকে পাকড়াও করে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করে। এই পাচার চক্রে ধৃত ব্যক্তি ছাড়া আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি। আজকে আমাদের কাছে একটা খবর আসছিল কলকাতা এসটিএফ থেকে, যে ভারী মাত্রা ব্রাউন সুগার যাচ্ছে ডাউন বিবেক এক্সপ্রেসে। তো ওই খবর অনুযায়ী আমরা মালদা টাউন স্টেশনে অ্যাটেন্ড করি। তখন বিবেক এক্সপ্রেস আসলো ডিব্রুগড় থেকে। তখন আমরা একটা ছেলেকে ধরলাম, ওর কাছ থেকে 4 কেজি 460 গ্রাম মতো ব্রাউন সুগার পাওয়া গেছে। ভ্যালিউ অ্যাবাউট মার্কেট ভ্যালিউ 2.20 crores এরকম। মণিপুর থেকে আসলে আর যাচ্ছিল টুয়ার্ডস কালিয়াচক দিকে যাচ্ছিল। এটা আমাদের কাছে খবর দিয়েছিল কলকাতা এসটিএফ থেকে খবর দিয়েছিল। তো ওটাকে আমরা ওয়ার্কআউট করতে গিয়ে এরকম পাওয়া গেছে আর কি। ওর নাম তো এখন ডিসক্লোজ করতে পারবো না, কিন্তু বাড়ি হচ্ছে কালিয়াচক। কালিন্দী নদীর বালুচরে মাটি কাটার বিরুদ্ধে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে সোমবার উত্তেজনা ছড়ালো মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের শৈলপুর এলাকায়। ঘটনায় গ্রামবাসীদের অভিযোগ, সম্প্রতি তাদের এলাকায় নদীচর সংলগ্ন বালু মাটি কাটা হচ্ছে।
এক ঠিকাদার সংস্থার সরকারি অনুমতি নিয়ে বালু কাটার দাবি করছে, কিন্তু দাবির সপক্ষে তার কোনো কাগজপত্র দেখাতে পারছেন না। এইভাবে নদী চরের মাটি কাটা হলে আগামী দিনে এলাকার প্রান্তিক চাষিরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি আগামী দিনে বালুচর সংলগ্ন আমবাগান ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই এর বিরুদ্ধে তারা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন। তারা এর সঠিক সমাধান দাবি করছেন। আমাদের এখানে বালুর চর, বালু তো বিশেষ কিছু নাই, এখানে চাষবাস করে যারা ভূমিহীন কৃষক এবং যারা উপরে জমি আছে আমাদের এখানে শৈলপুর মৌজা, গঙ্গারামপুর মৌজার একটা টেন্ডার হয়েছে বলছে। কোথা থেকে টেন্ডার হয়েছে না হয়েছে কোনো পেপারস এখন দেখাতে পারেনি। ফসল ভুট্টা, এখানে ভুট্টা, মুসুর ডাল অনেক কিছু চাষ হয়, এখানে সেগুলোকে নষ্ট করে দিয়ে মাটি কাটছে। আজকে ভোরের বেলা এসে এখানে ভুট্টার জমিতে লাগিয়ে দিয়ে মাটি উঠাচ্ছে ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছে। আমরা গ্রামের লোকজন এসে বাধা দিয়েছি। অ্যাকচুয়ালি এই জমিটা, এই বালুচরটা যদি এখান থেকে নিয়ে যাওয়া হয় তাহলে ওই যারা প্রান্তিক চাষি তারা তো মরবে, উপরের চাষি যারা আছে নদীর গতিপথ চেঞ্জ হয়ে উপরের মাটির ধস নামতে আরম্ভ করবে। তাহলে এতগুলো বাগান নষ্ট হবে, একের পর এক বাগান নষ্ট হয়ে যাবে। সকাল থেকে বলা হচ্ছে আপনার রয়্যালটি কোথায়, আপনার পারমিশন কোথায়, এখন পর্যন্ত দেখাতে পারেনি। আরও তর্ক বিতর্কে জড়াচ্ছে। আমরা সংযুক্ত আছি, আমরা প্রশাসনকে জানিয়েছি, ডিএমকে দিয়েছি, এসডিএলআরকে দিয়েছি, ডিএলআরকে দিয়েছি, এসডিওকে দিয়েছি। আমরা বলেছি যে এখানে মাটি কাটতে দেওয়া হবে না, কারণ আমাদের গ্রামের লোক এক কোদাল মাটি কেটে নিজের বাড়িটা তো দিতে পারছে না, আর অন্য জায়গা থেকে এসে, মেদিনীপুর থেকে এসে, বর্ধমান থেকে এসে এখানে এসে মাটি কেটে নিয়ে যাচ্ছে। গ্রামবাসীদের এই অভিযোগ প্রসঙ্গে ঠিকাদার সংস্থার এক প্রতিনিধিকে ধরা হলে তিনি বলেন, তারা সরকারিভাবে টেন্ডার পেয়ে বালুচরের মাটি কাটতে এসেছেন, কিন্তু কিছু মাটি কাটার পরপরই গ্রামবাসীরা বাধা সৃষ্টি করছেন। গ্রামবাসীরা মাটি কাটার অনুমতি দেখতে চাইছেন। এজন্য গ্রামবাসীদের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর নিয়ে যেতে চাইলেও তারা যেতে চাইছেন না, অহেতুক কাজে ব্যাঘ্রা সৃষ্টি করছেন। বিগত 2024 সালে আমরা ফেব্রুয়ারি মাসে এখানে আমাদের কোম্পানি বোর্ড লাগিয়ে দিয়ে গেছে। ইভেন টোটাল মালদা জেলায় 35খানা বোর্ড লাগানো আছে। MDDCL এর আন্ডারে অকশন হয়েছে, সেখান থেকে অর্ডার এসেছে। ডিএম, এসপি, বিএলআরও, এসডিএলআরও সবাইয়ের কাছে পারমিশন আছে। ইভেন পুলিশের কাছেও ওরা তার রেকর্ড পাঠিয়ে দিয়েছে। ইতিবছরে আমরা যখন কর্মচারীরা আছি এখানে, আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনার পারমিশন কোথায়। আমরা দেখুন, পারমিশনটা তো আমরা পকেটে করে নিয়ে আসিনি, তো একজন সঙ্গে চলুন বিএলআর অফিসে, সেখানে গেলে আপনারা ওখান থেকে ফাইল বের করে আপনারা পেয়েও যাবেন, আর বিএলআর সঙ্গে কোথাও বলে নিতে পারবেন। তো ওনারা যাবেন না, কেউই যেতে চাইছেন না, অথচ বলছে যে এখানে আপনাকে দাঁড়িয়ে আটকে থাকতে হবে। তাই আমাকে যদি আটকে রাখে, তাহলে বিএলআর অফিস বা ডিএলআর অফিস বা পারমিশনের যে ওনারা কপি চাইছেন, তা আমরা কীভাবে দেবো?